তো আজকে একটু বন্ধ পেয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতেছি ভিউয়ার্স। আমার কিচেনের ওইদিকে এই যে তেল কাজটা পড়ে যায়, এটা প্রতিদিন করলেও মাঝে মাঝেই পেলে করতে হয়, নাহলে একদম বেশি নোংরা হয়ে যেত। আমার এদিকে একদম তেল জমে জমে একদম খুবই নোংরা হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম যে এখন বন্ধ ছুটিতে আছি, এগুলো একটু পরিষ্কার করি। তো হুইল পাউডার নিয়েছি, গরম পানি করে নিয়েছি, একদম পানি ফোটানো পানি নিয়ে একদম ফোটানো পানি দিয়ে হুইল পাউডার দিয়ে ঝকঝকা করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাজনি নিয়েছি স্টিলের, ওটা দিয়ে ঘষে চুলাটা পরিষ্কার করতেছি। আসলে প্রতিদিন করলেও মাসে 15 দিনে একবার করতে হয়, এই জন্য আমার একদম চুলার পাটটা বেশি হয়ে গেছে, বেশি নোংরা হয়ে গেছে। সেরকমভাবে সময়ও পাই না, আর করাও হয়ে ওঠে না। যারা চাকরিজীবী তারা জানেন তো যে খুব বেশি সময় আমরা পাই না। তো আমি মাজনি নিয়ে, স্টিলের মাজনি নিয়ে হুইল পাউডার ফোটানো পানিতে দিয়ে দেন মেজে পরিষ্কার করে দেন হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে একদম পরিষ্কার করে মুছে দিয়েছি। একটু পরিষ্কার করা ঝামেলা, যেহেতু এই যে গ্রিলগুলা দিয়ে হাতটা সেরকম একটা দিয়ে পরিষ্কার করাটা খুবই কষ্টকর। গ্রিলগুলো তো আসলে গ্রিলের কালারগুলো এরকম, মোটামুটিভাবে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। তো আমরা সবাই সাধারণত ঈদ আসলে ঘর দুয়ার পরিষ্কার করার আমাদের একটা হিড়িক পড়ে যায়, যেহেতু তখন আমরা একটু সময়ও পাই, বাসায় থাকার সুযোগ হয়। তো এই ফাঁকে আমিও আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, বিশেষ করে চুলার আর যে স্পেসটা, কুকিং স্পেসটা একদম এগুলা তেল কাজটা এরকমভাবে পরে ভিউয়ার্স, মানে যেহেতু রান্না বান্না করা হয় তো তেল আগুনে একদম এমন কাজটা পড়ে যেগুলো পরিষ্কার করা খুবই তারপর অল্প স্বল্প হলে পরিষ্কার করা তো হয় না, কিন্তু আমারটা একদম বেশি হয়ে গিয়েছিল। মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি আজকে এটা পরিষ্কার করবো। আমার আছে ডাইনিং কিচেন ক্যাবিনেট যেটা, সেটাও পরিষ্কার করতে হবে। তাই যে দেখুন মোটামুটি ঝকঝকে। এখন যে চুলার যে ইয়েগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এই যে একদম ঝকঝকে করে নিয়েছি। চুলাটা আমার বেশ পুরানো, প্রায় 8-10 বছর হয়ে গেছে। এই যে দেখুন চুলার নিচে আমি একদম ক্লিন করে নিয়েছি। আসলে রান্না করার সময় অসতর্কতা মুহূর্তে নানান ধরনের পানি টানি ভাত উপচে পড়ে যায়, তো সেগুলো তো আর প্রতিদিনই ওইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তো সময় পেলে আমি এরকম বন্ধে টন্ধে পরিষ্কার করি। আগে অবশ্য ভিডিও করতে পারিনি, তো ভাবলাম যে এটা একটু শেয়ার করি। প্রতিদিনই তো আর পরিষ্কার করা হয় না, আমি প্রত্যেক ঈদের আগেই আমি চুলার পর এভাবে পরিষ্কার করি। এমনিতেও মোটামুটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।